হ্যালো বন্ধুরা, তো এই হলো রাধার বাড়ি। রাধার বাড়িতে এখনো সবাই ঘুমোচ্ছে। তো দেখা যাক আজকে গল্পে কি হয়। রাধার বাড়িতে যখন সবাই ঘুমোচ্ছে ঠিক সেই সময় লিজার ঘুম ভেঙে যায়। ও, সকাল হয়ে গেছে, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। যাই আমি উঠে পড়ি, উঠে একটু খেলা করি। এই বোন বোন, ওঠ না রে, চলে আয়, দুইজনে মিলে খেলা করব। মা রে তো এখনো ওঠেনি, চল আমরা একটু গাড়ি গাড়ি খেলবো, আয় চলে আয়। ও, কি হলো দিদি, এত সকাল সকাল কেন ডাকছিস? এখনো তো কেউ ঘুম থেকে ওঠেনি। আরে বোন আয়, চল দুজনে মিলে গাড়ি গাড়ি খেলবো, খুব মজা হবে। গাড়ি গাড়ি খেলবি এত সকালবেলা? একটু পরে খেলবি, আর একটু ঘুমোতে দে না আমায়। না 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 না, আর ঘুমোলে হবে না, তাড়াতাড়ি ওর, দুজনে মিলে খেলা করব। আচ্ছা ঠিক আছে, উঠছি। চুপি চুপি আয়, মা যেন জানতে না পারে, মা জানলে কিন্তু আর গাড়ি নিয়ে খেলতে দেবে না। এই বলে তারা দুজনে আস্তে আস্তে করে গাড়ি নিয়ে খেলতে বেরিয়ে পড়ল। তাদের বাবার মা কিন্তু এখনো ঘুমোচ্ছে। চলে আয় বুনু, চলে আয়, গাড়ি গাড়ি খেলবো, মা রে এখনো ওঠেনি, মা উঠলে তো খেলতেই দেবে না গাড়ি নিয়ে। এই বলে তারা দুজনে মিলে গাড়ি গাড়ি খেলতে শুরু করলো। ইয়ে, ব্রুম ব্রুম ব্রুম, কি মজা হচ্ছে গাড়ি চালাতে। ব্রুম 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 ব্রুম, কি সুন্দর গাড়িটা। কি সুন্দর গাড়িটা যাচ্ছে। এই দিদি দিদি, তুই তো রাস্তার দিকে চলে যাচ্ছিস, রাস্তার দিকে যাস না, মা বকবে কিন্তু। আরে আরে, কিচ্ছু হবে না, চল চল, এখন তো মা ঘরে ঘুমাচ্ছে, আমরা তো জানতেই পারবে না, মা ঘুম থেকে ওঠার আগে আমরা চলে আসব। না রে দিদি, যদি মা উঠে পড়ে তখন তো মা খুব বকা দেবে। আরে আরে, কিচ্ছু হবে না, চল চল, তাড়াতাড়ি চলে আসবো, এক্ষুনি যাবো আর চলে আসবো। এই বলে তারা দুজনে গাড়ি নিয়ে রাস্তার দিকে বেরিয়ে পড়লো। ব্রুম ব্রুম পিক পিক, ব্রুম ব্রুম পিক 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 পিক, কি মজা। এই দিদি, মেন রাস্তায় চলে এলি তো, খুব ভয় করছে কিন্তু এবার। চল না দিদি, বাড়ি চলে যাই। কি মজা হচ্ছে রে রাস্তায় গাড়ি চালাতে। মা থাকলে তো আসতেই দিত না, তাই মা ঘুমাচ্ছে, এখন চলে এলাম। কি মজা, কত ধারে ধারে গাছ, ওই দেখ গাছে কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে। ওই দেখ দেখ দেখ, ওইদিকে দেখ, কি সুন্দর লাল রঙের ফুল রে। কত রং বেরঙের ফুলের গাছ, ছাদে রং বেরঙ। তারপর তারা গাড়ি চালাতে চালাতে একটা অন্য গাড়ির সামনে এসে পড়লো, আর দুটো গাড়ির মধ্যে জোর ধাক্কা লেগে গেল, ধুম। তারপরে লিজা উল্টে পড়ে গেল গাড়ি থেকে। বোন, আমি পড়ে গেলাম, আমার হাতে খুব জোর ব্যথা লেগেছে। আর সেই সময় অন্য গাড়িটা, যাই যাই, আপনি পালিয়ে যাই বাবা, একটা বাচ্চা পড়ে গেছে, কেউ দেখতে পেলে এক্ষুনি আমাকে ধরে রেখে দেবে, পালাই পালাই পালাই। এই রে, দিদি ভাই তো পড়ে গেল গাড়ি থেকে। এই দিদি, তোর কি হলো? বোন, পড়ে গেলাম, খুব জোর ব্যথা পেয়েছে, আবার পাটা মনে হয় ভেঙে গেল। তুই যা, গিয়ে মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, মাকে ডাকবো, মা জানতে পারলে তো খুব বকবে। এই দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। তোর কি হলো দিদি? এই বলে প্রিয়া তার মাকে ডাকতে চলে গেল। যাই যাই, আমি ঘরের দিকে হেঁটে হেঁটেই যাই, গিয়ে মাকে ডেকে আনি, মা তো খুব বকবে। ওমা মা, ওমা মা, ওমা তাড়াতাড়ি ওঠো, দিদির কি হয়েছে? ওমা মা, তাড়াতাড়ি উঠো, দিদির কি হয়েছে? কি হয়েছে রে প্রিয়া, এত সাত সকালে চিৎকার করছিস কেন? তো দিদির আবার কি হয়েছে? দিদি তো ঘুমোচ্ছে ঘরেতে। না না, দিদি ঘুমোয়নি, দিদি আর আমি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, দিদি গাড়ি থেকে পড়ে গেছে, একটা গাড়িতে ধাক্কা লেগে। তুমি তাড়াতাড়ি চলো, দিদি খুব জোর ব্যথা পেয়েছে।
ও বাবা বাবা, ওঠো, দিদি গাড়ি থেকে পড়ে গেছে, দিদির খুব ব্যথা লেগেছে, বাবা বাবা তাড়াতাড়ি ওঠো। লিজার আবার কি হলো? লিজা তো এক্ষুনি ঘরে ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে ও কি করে রাস্তা থেকে গিয়ে আবার পড়ে গেল। আরে আরে শোনো, কি হয়েছে? আমরা ঘুমোচ্ছি আর সেই সময় লিজা আর প্রিয়া ওরা দুইজনে মিলে গাড়ি নিয়ে রাস্তায় চলে গেছিলো, আর একটা গাড়িতে ধাক্কা লেগে লিজা গাড়ি থেকে উল্টে পড়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি গিয়ে মেয়েটার কি হলো। এই বলে রাধা আর রাধার স্বামী দুইজনে মিলে লিজাকে কাছে গেল। উফ, মেয়েটা না বড্ড জ্বালাতন করে, সকালবেলা কাউকে কিছু না বলে অমনি রাস্তায় বেরিয়ে পড়েছে। কোথায় দেখি মেয়েটার কি হলো, একটা না একটা বিপদ করে মেয়েটা থাকবে না। ও মা, লিজা মা, তোমার কি হলো? ওখানে পড়ে আছো কেন? মা, আমি গাড়ি থেকে পড়ে গেছি, আবার পায়ে খুব লেগেছে। লেগেছে তো ঠিক হয়েছে, যেমন কাউকে না বলে রাস্তায় বেরিয়ে চলে আসবি, ঠিক হয়েছে। পা ভেঙেছে ঠিক হয়েছে, এবার পা ভেঙে গিয়ে ঘরে যেয়ে শুয়ে থাককে গিয়ে। খুব বেয়ারা হয়েছো তুমি, একটা বারণ করলে শোনে না। তো তোদেরকে রাস্তায় গাড়ি নিয়ে আসতে বারণ করেছি, কিন্তু তোরা কেন এলি রাস্তায় গাড়ি নিয়ে? ঠিক হয়েছে, পা ভেঙে গেছে, ওই ভাঙা পায়ে থাকবি, একদম ঘরে নিয়ে যাব না, ওইখানেই বসে থাক তুই। হ্যাঁ মা, নিয়ে চলো না ঘরে, আমি আর তোমার কথা না শুনে রাস্তায় আসবো না। আমি এবার থেকে তোমার সব কথা শুনবো, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ঘরে নিয়ে চলো, আমার খুব জোর পায়ে লেগেছে। ওহো, এখন আর মেয়েটাকে বকছো কেন? চলো তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে গিয়ে যা বলার বলবে। মেয়েটার মনে হয় খুব জোরে পায়ে ব্যথা হয়েছে, চলো তাড়াতাড়ি মেয়েটাকে ঘরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাই। এই বলে লিজার বাবা লিজাকে নিয়ে ঘরে চলে এলো। দেখেছো তো বন্ধুরা, মায়েদের কথা শুনতে হয়, মায়েদের কথা না শুনলেই এরকম লিজার মতো বিপদে পড়তে হবে। তাই মায়েদের কথা শুনবে, আর গাড়ি নিয়ে রাস্তায় একদম যাবে না। গাড়ি নিয়ে রাস্তায় গেলে কিন্তু এই রকম লিজার মতোই বিপদ হতে পারে। ঠিক আছে বন্ধুরা?